নতুন আরো একটি কুকিং ব্লগে সবাইকে স্বাগতম করতেছি। আজকে তোমাদের সাথে একটা বিরিয়ানি রেসিপি নিয়ে আসলাম, আর এটা হচ্ছে বিফ বিরিয়ানি। আই নো যে তোমরা সবাই কম বেশি বিরিয়ানি রান্না করতে পারো, বাট আমি যেভাবে বিরিয়ানিটা রান্না করে থাকি আজকে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আমি বিফ অ্যান্ড চিকেন বিরিয়ানিটা সেম ভাবে রান্না করে থাকি। সো আজকে যেহেতু বিফ বিরিয়ানি রান্না করব, এই জন্য বিফ নিয়ে নিচ্ছিলাম। এখন এই মাংসের সাথে সবকিছু একটা একটা করে ভালো মতো অ্যাড করা হবে। সো আমি ফার্স্টে দিয়ে দিলাম পেঁয়াজ, আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছিলাম, অ্যান্ড এরপরে দিলাম আদা রসুনের পেস্ট। এরপরে অ্যাড করে দিচ্ছিলাম বাদাম। এখানে আমি কাজু অ্যান্ড কাঠবাদাম নিয়েছিলাম। এখন দিয়ে দিলাম টক দই। সো আমি একটা টক দই থেকে হাফ টক দই দিয়ে দিচ্ছিলাম। আর মশলার জন্য এখানে আমি রাঁধুনির যে মশলাটা ছিল ওইটা ইউজ করতেছিলাম। আমি এখানে একটা পুরোটাই দিয়ে দিচ্ছিলাম। কোনটা কতটুকু লাগতেছে আমি জাস্ট আমার আন্দাজ মতো দিচ্ছিলাম। এখানে মেবি 2 কেজির মতো মাংস ছিল, সো আমি ওই পরিমাণে সবকিছু অ্যাড করতেছিলাম। প্যাকেট মশলা একটা তো দিচ্ছিলামই, সাথে আমি আরো এক্সট্রা মশলাও দিচ্ছিলাম, মানে মরিচের গুঁড়া দিচ্ছিলাম 2 চা চামচের মতো, গরম মশলার গুঁড়া দিচ্ছিলাম 1 চা চামচের মতো, অ্যান্ড সাথে তো লবণ মাস্ট দেওয়াই লাগবে। লবণ যদিও আমি এখানে পরিমাণ মতো দিচ্ছিলাম না, কজ পরে আমার অনেকবার চেক করা হবে। এরপর সয়াবিন তেল দিয়ে দিচ্ছিলাম, আর আমার হচ্ছে পেঁয়াজের বেরেস্তাও অ্যাড করা হয়েছিল, ওইটা মেবি স্কিপ হয়ে গেছে কোনো কারণে। যাই হোক, এখন সবকিছু একসাথে ভালো করে মিক্সড করে নিতে হবে, মানে হাত দিয়ে ভালো মতো মাখাই নিতে হবে। এখন এটার মধ্যে কিছুটা পানি দিয়ে এটাকে ভালো মতো রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত মাংসগুলো ভালো মতো সেদ্ধ না হয়ে যায়। আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে অনেকক্ষণ যাবত রান্না করতেছিলাম যাতে মাংসগুলো ভালো মতো কুকড হয়ে যায়। মাংসটা 80 or 85% মতো সেদ্ধ হয়ে গেলে আমি এখানে আলু অ্যাড করে দিচ্ছিলাম। প্রথমে চাইছিলাম কোনো আলু অ্যাড করব না, বাট পরে গিয়ে আলুগুলো অ্যাড করা হয়েছে। আমি একটু ছোট করে কেটে নিয়েছিলাম। আমার মাংস কষানো অলরেডি শেষ, এখন আমি চালটাকে রেডি করতেছিলাম। আমার হাঁড়িটা একটু ছোট হয়ে গিয়েছিল, এই জন্য অনেকটা হাঁড়িতে কনভার্ট করতে হয়েছে। আমি না হলে এই হাঁড়ির মধ্যেই মাংসগুলোকে তুলে ওইটার মধ্যেই চালটাকে ভালো মতো একটু ভেজে নিতাম। সো আমি অন্য একটা পাত্রে তেল দিয়ে এটার মধ্যে জাস্ট চালটাকে একটু ভেজে নেব। আমি চুলার আঁচটা কমিয়ে অনেকক্ষণ যাবত এই চালটাকে ভেজে নিচ্ছিলাম। এই চালটা নাকি যত ভাজা ভাজা করা হয় খেতে নাকি বিরিয়ানি বা পোলাও ততই মজা লাগে। চালটা মোটামুটি ভাজা হয়ে গেলে আমি এখানে মাংসটাকে অ্যাড করে দিচ্ছিলাম। এখন মাংস অ্যান্ড চালটাকে আবার একটু ভালো মতো ভেজে নেব। চাউল অ্যান্ড মাংস মোটামুটি ভাজা হয়ে গেলে এখানে আমি পানি অ্যাড করে দিচ্ছিলাম। আর এই টাইমটা আমার জন্য টাফ একটা টাইম, সো আমি এই টাইমে একদমই আমার উপর ডিপেন্ড না করে আম্মুকে সব দায়িত্ব দিয়ে দিয়েছিলাম। পানি অ্যাড করা হলে এখানে আমি আরো কয়েকটা আস্ত কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছিলাম। বিরিয়ানি মোটামুটি রান্না শেষ, এখন জাস্ট একটু পরপর এটাকে চেক করতে হবে, মানে একটু পরপর উল্টে পাল্টে দিতে হবে। আর এই উল্টা পাল্টে দেওয়ার জন্য আমার হাজব্যান্ড খুবই এক্সপার্ট, সো তাকে এই দায়িত্ব দিয়েছিলাম। কি বিরিয়ানি রান্না করতে খুবই ইজি না, একদমই ইজি। সো তোমরা এখনো যারা বিরিয়ানি রান্না করতে না পারো তারা কিন্তু এই রেসিপি দেখে মাস্ট ট্রাই করতে পারো। কয়েকবার উল্টে পাল্টে দেওয়ার পর দেখলাম যে আমাদের চাউলগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। সো আমি এখানে কিছুটা বেরেস্ত করে রেখেছিলাম, ওগুলো একটু উপর দিয়ে দিচ্ছিলাম। আর এটাই ছিল আমার বিফ বিরিয়ানির একটা রেসিপি। সো তোমরা কিন্তু বাসায় ট্রাই করতে পারো এটা, অ্যান্ড আমার সাথে শেয়ার করতে পারো যে এটা আসলে কেমন ছিল। আর আজকে আমার ব্লগটা এ পর্যন্তই ছিল। দ্যাটস ইট, বাই বাই।